আসসালামু আলাইকুম। খবরটা কিছুটা ভালো, তবে এই ভালোটা বেসিক্যালি ইসরায়েলকে উদ্দেশ্য করে এই ভালো সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, নাকি ইরানকে অথবা ইরানের যারা প্রক্সি যোদ্ধা আছেন তাদেরকে উদ্দেশ্য করে নেওয়া হচ্ছে। দর্শক, আপনারা আজকে ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, নির্বাহী আদেশ। তবে আমার প্রশ্ন হচ্ছে, এই আদেশটা কি আগে ছিল না, নাকি এই ঘটনার পর আসছে? যদি আগে থাকে তাহলে কেন এবার সরি বলে বিষয়টা শেষ হয়ে গেল? আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প টেলিফোন ধরে আছেন, নেতানিয়াহু কাতারকে ফোন করছেন, আর ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন বা দুঃখ প্রকাশ করলেন আর ক্ষতিপূরণ দিতে চাইলেন। তো এর পরপরই কাতারে যদি আবারও ইসরায়েল কোনো অভিযান চালায় অথবা অন্য যে কোনো রাষ্ট্র যদি অভিযান চালায়, হোক সেটা আরব অনারব, তাহলে সেই ক্ষেত্রে কাতারের পক্ষ হয়ে সেই দেশটির বিরুদ্ধে অভিযান চালাবে আমেরিকা। আজকে এমনই এক চাঞ্চল্যকর চুক্তি বা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। বহির্বিশ্বের কোন দেশ দ্বারা, এখানে কাকে মেনশন করা হচ্ছে বা কোন দেশকে টার্গেট করা হচ্ছে সেটা পরিষ্কার না, তবে বলা হচ্ছে বহির্বিশ্বের কোন দেশ দ্বারা কাতার আক্রান্ত হলে পাল্টা অভিযান চালাবে সেই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। আর এই নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প, আর এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কাতারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হলেন। এখন এটা আসলে কতটুকু ভালো? এটা ভালো না। আপনি যখন আপনার নিরাপত্তা আপনি আমার উপর ছেড়ে দিবেন, তো ভাই আপনার জানের যে মূল্য আপনার কাছে, এটা আমার কাছে নাই। আপনার জান নিয়ে আমার বেচা কিনার সুযোগ আছে। যখনই ধরেন আপনি আমার সাথে একটু লড়চড় করবেন অথবা লটর ফটর করবেন অথবা আমার কোনো কথা আপনি শুনবেন না, স্বাভাবিকভাবে আমি আপনার পাশ থেকে বা কাছ থেকে নিরাপত্তা প্রটোকল বা যেই নিরাপত্তা সিস্টেম সেটাকে কিন্তু দুর্বল করে দিব। থাকে না যে একটু বৃষ্টিতে ভিজাবো, তাহলে ছাতার একটু সরে নিলাম, কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো। কয়েক ফোঁটা বৃষ্টি মানে পটাকা হইতে পারে, আপনাকে লাইনে আনার জন্য কোনো একটা ঘটনা হইতে পারে। দেন আপনি বলবেন ভাই আপনি কই, তারপর আমি আসবো, আরে আমি তো আসি, কোনো টেনশন নাই। এইটা কোনো না কোনোভাবে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা, এটা সেই রাষ্ট্র যদি নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে সেই রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র বলা উচিত না, বলা উচিত সাবকন্টিনেন্ট। যে আমেরিকার অঙ্গরাজ্য হিসাবে কাতার আসলে নিজেদেরকে অধিভুক্ত করেছে। আমার দৃষ্টিতে এটা ছাড়া আর কিছুই না। ট্রাম্পের নির্বাহী এই আদেশে যে স্বাক্ষর আছে বা যেখানে লেখা আছে কি, বহিরাগত আক্রমণ থেকে কাতারের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি। কাতার শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সন্ধানে যুক্তরাষ্ট্রের একটি অটল মিত্র এবং যুক্তরাষ্ট্র ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কাতারের রাষ্ট্রের ভূখণ্ড সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর যে কোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচনা করবে। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক, প্রয়োজনে সামরিক সহ সকল আইনগত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন এই বিষয়টা কখন আসলো? যখন আমরা দেখলাম যে কাতারে ইসরায়েল অভিযান চালালো আর এরপর এটা নিয়ে কাতার একটা রিয়াকশন দিল। শুনতে ভাল লাগছে, কিন্তু কোথাও না কোথাও কাতার আসলে নিজের নিরাপত্তা নিজে কতটুকু রাখতে সক্ষম সেটা কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে এই দেশগুলো নিজেদের নিরাপত্তা অন্য দেশের হাতে তুলে দিল। আমার কাছে এছাড়া আর কিছুই মনে হয় নাই। ভালো থাকুন।